জলাধারে সারিবদ্ধভাবে পাট থেকে হাঁস ছাড়াতে ব্যস্ত কৃষক, কোথাও আবার পাট ছাড়িয়ে শুকানো হচ্ছে রোদে। হাড় ভাঙা খাটুনির পর পাট প্রস্তুত করেও চিন্তার ভাঁজ কৃষকের কপালে। বর্তমান বাজার দরে কারো কারো শুধু উৎপাদন খরচ উঠে এলেও বেশিরভাগ কৃষকের ক্ষেত্রে তাও হচ্ছে না। তারা বলছেন, পাট চাষে প্রতি বিঘায় খরচ হয়েছে 23 থেকে 25,000 টাকা, আর প্রতি বিঘায় উৎপাদন হয়েছে 8 থেকে 10 মন। বর্তমানে জেলার বাজারগুলোই প্রতি মন পাট প্রকারভেদে 2200 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, সার ও বীজের দাম বেশি হওয়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে, পাশাপাশি বৈরী আবহাওয়ায় ফলন হয়েছে কম। সেচ দিয়ে পাট জন্মানে তো এই পাটটা লম্বা হয়নি, খাটো হয়েছে। এর কারণে হচ্ছে গিয়ে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। সরকার যদি কিছু টাকা দেখা যাচ্ছে বাড়াই পাটের প্রতি, তাহলে আমরা একটু লাভবান হতে পারি। 35 থেকে 4,000 টাকা যদি কৃষক পাট বিক্রি করতে পারে, তাহলে কৃষকের অন্তত খরচের টাকা হয়ে কিছু টাকা সে লাভ পাবে। 370 টাকার পাট বেচিয়ে এই যে আর গাওরা ঘামানি এক পথ হাল কিনে বাড়ি যাচ্ছি, কাঁচা চাল আর পান্তা ভাত। তবে কৃষক লোকসান গুনলেও লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। লাল পাট যদি ভালো হয় তাহলে 2900 2,500 টাকা, 3,000 যাচ্ছে 2 আর যদি একটু কমা হয় তাহলে পরে 2700। পাটের এবার ফলন কম, বুঝলেন, এই জন্যই কৃষকের একটু লস হচ্ছে, কিন্তু আমাদের লাভ হচ্ছে। কৃষি বিভাগ বলছে, সরকারিভাবেও পাট কেনা হচ্ছে, এতে লাভবান হবেন কৃষকরা। মাঠ লেভেলের কর্মকর্তাদের মাধ্যমে আমরা এটা প্রচারণা চালাচ্ছি। বিভিন্ন সিস্টেমের মাধ্যমে পাট ক্রয় করে ইতিমধ্যে সরকারিভাবে পাট ক্রয় শুরু হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এবছর জেলায় 22,524 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল, তবে চাষ হয়েছে 21,446 হেক্টর জমিতে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।